পোস্ট আনতাম কিভাবে? এইভাবে না, while have post the post have post have posted the post, তারপর কি হবে? end while end while। এবার টাইটেলের জন্য, পেজের টাইটেলের জন্য কি দিব? h2 এর মধ্যে দেন। কিছু কিছু পেজে দেখেন একটা মজার বিষয়, আপনারা অনেক ওয়ার্ডপ্রেসের পেজ দেখেছিলেন, পেজের টাইটেল মনে আছে? প্রিমিয়াম থিমে কিছু কিছু জায়গায় পেজের টাইটেল দেখা যেত, ব্রেথন থিমে, আভাটা থিমে পেজের টাইটেল দেখা যেত না? পেজের টাইটেল দেখা যাইতো কেন? পেজ ডট পিএইচপি তে তাদের দি টাইটেল ফাংশনটা কল করা ছিল, দি টাইটেল। বুঝতে পারছেন? এখন আপনি যান এখানে, আপনি এখন হোমে যান, স্যাম্পল পেজে যান, কোথাও একটা ভুল করেছি। ও এন হলে ব্র্যাকেট হবে না, রাইট। রিলোড দেন, দেখেন স্যাম্পল পেজ চলে আসছে, বাট কি চলে আসছে? টাইটেল, পেজের টাইটেল চলে আসছে। কিভাবে চলে আসছে? দি টাইটেল ফাংশনের মাধ্যমে। কিছু কিছু আমাদের মনে আছে, আমরা যখন 2013 থিমটা নিয়ে কাজ করি, অনেকে চেয়েছিলেন এই টাইটেলটা কেন শো করে, তাই না? টাইটেল কেন শো করতো? আমি যদি টাইটেলটা বাদ দিয়ে দিই আর শো করবে না। একটা কাজ করি, আমি টাইটেলটা রাখতে চাই না, তার আগে একটা কাজ করি, মিডের ভিতরে রাখি। এই ফাংশনগুলোকে মিডের ভিতরে রাখতে চাচ্ছি কেন? যাতে একটা নির্দিষ্ট দূরত্ব ওরা ছেড়ে দেয়। এবার দেখেন তো, আমি যদি শুধু কন্টেন্ট রাখতে চাই পেজের, অন্য কিছু না, তাহলে কি করব? PHP the content। এবার আপনি যদি এখানে রিলোড দেন, রিলোড দেওয়ার দরকার নেই, হোম পেজে যান, হোম পেজে ডিজাইন, স্যাম্পল পেজে আসেন, স্যাম্পল পেজের কন্টেন্টগুলো শো করছে। টাইটেল আছে এখানে? টাইটেল আছে? নাই। ও টাইটেল তো আছেই, টাইটেল তো আছে এখানে। এবার দেন, এবার যান, এখন টাইটেল আছে? হোম পেজে আসেন, হোম পেজে সবকিছু শো করবে। এখানে আসেন, কি শো করবে? এই পেজ। এই পেজের কন্টেন্টগুলো দেখতে কি খুব একটা ভালো লাগে? না। এই পেজটাকে আপনি নিজের মতন করে সাজান। এখানে একটা ডিভ নেন, পেজ 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 পেজের ভিতরে দি কন্টেন্ট ফাংশনটাকে রেখে দেন। দি কন্টেন্ট ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেকটা পেজের কন্টেন্টগুলোকে ধরে নিয়ে আসা। এবার পেজ পেজ এটাকে সাজান। স্টাইল ডট সিএসএস ইনলাইনও করা যাবে, কোনো সমস্যা নেই, বাট বেটার হচ্ছে প্রত্যেকটা পেজে ডিজাইন করে ফেলবেন। আপনারা যারা থিম ফরেস্টের থিম নিয়ে কাজ করতে চান, পেজ ডট পিএইচপি ডিজাইন কিরকম হবে বানান, সিঙ্গেল ডট পিএইচপি ডিজাইন কিরকম হবে বানান। বুঝতে পারছেন? এবার আমরা একটা কাজ করি, প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। কারণ দেখেন কন্টেন্টগুলো লেগে আছে একবারে। কাজ করে? ঘুরে কাজ করেছে? অর্থাৎ এই পেজে প্রত্যেকটা পেজের কন্টেন্ট কিভাবে আসবে সেটা আপনি নিজে বানিয়ে দিতে পারবেন না? পারবেন তো নাকি? প্রত্যেকটা পেজ, ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা পেজ কিরকম হবে দেখতে ডিফল্ট ভাবে, সেটা আমরা বানাতে পারবো না? ক্লিয়ার? জি। হ্যাঁ, হেডারে যে স্টাইল করেছেন সেখানে কল করলে হবে, যাবে, রাইট। হেডারে যে কল করেছেন এটা তো সব জায়গায় পাচ্ছে, ঠিকই না? সেখানে কল করে দিলে হবে। আমরা কি তাহলে এখন সিঙ্গেল ডট পিএইচপি এবং পেজ ডট পিএইচপি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের প্লাগইনের সিলেবাসে থাকবে। আমরা একটা প্লাগইন বানাবো, যে প্লাগইনটা বানালে কি হবে, প্রত্যেকটা পোস্টের নিচে ফেসবুকে শেয়ার করার জন্য, লিঙ্কডইনে শেয়ার করার জন্য অপশনটা যোগ হয়ে যাবে। না, এটা ওয়ার্ডপ্রেসের জন্য। এটা আপনি ফাংশন ডট পিএইচপি দিয়ে নিজে বানাতে পারেন। আপনার থিম যদি কেউ কি করে, আপনার থিম যদি কেউ ইনস্টল করে, তাহলে সে হয়তো একটা চেকবক্স পাবে, এটা চেক করে দিলেই প্রত্যেকটা পোস্টের নিচে সোশ্যাল আইকন চলে আসবে। ঠিক আছে? আমরা একটু আরেকটু যখন হাই লেভেল